প্রতিবন্ধকতার জায়গাটা কোনটা মনে হয় আপনার কাছে? টেলিভিশন শিল্পের ক্ষেত্রে বা গণমাধ্যমের ক্ষেত্রে মনে হয় যে এটি প্রতিবন্ধকতা এটি না থাকলে বোধহয় ভালো হতো। প্রতিবন্ধকতা যেটা হয় হচ্ছে যে এখান থেকে ধরেন এই যে নতুন নতুন টেলিভিশন আসে, তখন একটা জিনিস আমরা ফেস করতেছি, অনেক টেলিভিশনই সেটা ফেস করতেছে। যেমন ধরেন আমাদের এখান থেকে লোকজন নিয়ে যাচ্ছে অন্য টেলিভিশনে। তা এটা এটা তো ধরেন আমরা যে ছেলেমেয়েদের তৈরি করি তাদেরকে ধরেন বেশি করে অফার দিয়ে অন্য টেলিভিশন নিয়ে যাচ্ছে। এটা নীতি মানে নৈতিকতার মানে স্খলন। কারণ একটা এনওসি অন্য জায়গায় যাবে অসুবিধা নাই, কিন্তু তার একটা নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো মেনে যায় না লোকজন। এটা একটা প্রতিযোগিতা বা এটা একটা প্রতিবন্ধকতা। এবং সেই সাথে যেটা বললাম যে অর্থনৈতিকভাবে টেলিভিশন ইন্ডাস্ট্রিগুলোকে দাঁড়াইতে হলে তাদের, কারণ টেলিভিশন অ্যাডের উপর নির্ভর করে এবং বাংলাদেশের অ্যাড মার্কেট মানে আরও সংকুচিত হয়ে গেছে আগের থেকে। সো সেখানে কিন্তু কম্পিটিশন, এই কারণে এই যে যেটা বলতেছি আপনাকে, পে চ্যানেল দরকার। পে চ্যানেল না হইলে আপনার এটাকে সাস্টেইন করা, এই ইন্ডাস্ট্রিকে সাস্টেইন করা খুবই কঠিন। আপনি সবসময় পরিবর্তনের কথা বলেন, নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবনা দেন, আমাদেরকেও আপনার ভাবনাগুলো ছড়িয়ে দেন। আমরা পরিবর্তনের যে অঙ্গীকারবদ্ধ, মানে সেই জায়গাটি আসলে কতটুকু পরিবর্তন হলো আপনার চোখে, কতটুকু সেটি ধরা পড়ে যে এই জায়গাটা আমরা আসতে পেরেছি টেলিভিশনের ক্ষেত্রে? হ্যাঁ, মিডিয়ার ক্ষেত্রে পরিবর্তন এসেছে, এটা ট্রু। আমরা যে স্লোগান পরিবর্তন অঙ্গীকারবদ্ধ, এই কিছু টেলিভিশন যেটা শুরু করেছে, সেখান থেকে আপনারা যদি দেখেন যে আজকে যে মিডিয়া ইন্ডাস্ট্রির যে রেভলিউশন, এটা তো ২১-এর হাত ধরেই, এবং সেটা কিন্তু মানে সেখানে পরিবর্তন এসেছে। এবং আমি মনে করি যে আগামীতে, আমি আশাবাদী মানুষ, এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক এবং মানে সামাজিক এবং অর্থনৈতিক যে উন্নতি প্রয়োজন, সেটা এখনও মানে এটা ফুলফিল হয় নাই। কিন্তু আমি এই ইয়াং জেনারেশনের মাধ্যমে দেখতে পাই যে ভবিষ্যতে বাংলাদেশটা পরিবর্তন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা এই যে বিপ্লব দেখলাম, যদিও বিপ্লবটা সেই অর্থে মানে হয়েছে কি, আমাদের একটা এটা হচ্ছে আমাদের অভ্যাস। মানে আমরা ফ্যামিলিগতভাবে আপনার যদি দেখেন যে ফ্যামিলিতে বাবাই তার লাস্ট ওয়ার্ড। তা এই যে মানে বিপ্লবী ছেলেপেলেগুলো যখন বিপ্লব মানে সাকসেস হইল, তখন আবার সেই মুরব্বী বাবার কাছে কথা শুনে যে তারা কি বলে তাদের উপর দায়িত্ব দিছে, যার জন্য এটা পুরো ফেল করছে। এবং আমি মনে করি যে আমাদের এখন নতুন আইডিয়াস দরকার, আমাদের এই ইয়াং জেনারেশনকে দরকার। এবং ইয়াং জেনারেশন আপনি যদি এখন পার্লামেন্টে দেখেন, তাদের বক্তব্য যদি দেখেন, তারা কিন্তু যথেষ্ট সচেতন, এবং আমি ফলো করি, দে আর ভেরি গুড, দে আর নট ব্যাড। সো এবং তাদেরও কিছু আইডিয়া আছে। সো সুতরাং আমাদের যদি সারা বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে চাই, এর জন্য আমাদের ওই যে রাষ্ট্র মেরামত দরকার, সংস্কার প্রয়োজন, এবং এবং এই ইয়াং জেনারেশনের হাতে ছেড়ে দিতে হবে, ক্ষমতা ছেড়ে দিতে হবে, তাহলে এরা ভালো করবে। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত বিশ্বাস। এবং আমি মনে করি যে বাংলাদেশে একটা মানে পরিবর্তনের চলছে, যেটা এখন আমরা চোখে দেখতে পাচ্ছি না সাকসেসটা, কিন্তু এটা কিন্তু আগামী ধরেন ১ দশকের মধ্যে এটা কিন্তু সাকসেসফুল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।